সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলতেছিলাম সুইট সুন্দরী অপরূপা একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন ধরেই যোগাযোগ করছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি। আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনও আসছি, সবাই আসে এই কারণেই আসলাম। কোনো সময় আসা হয় নাই আর কি। আসছি, বিপদে পড়েই তো আসছি। কি বিপদে পড়ে আসছেন? কি চাইতেছেন? কি চাবো, সেরকম যদি মনের মতন মানুষ পাইতাম যে বিপদে আপদে পাশে থাকছে, বিয়ে শাদী করবে এই আর কি। বিপদে পড়ে আসছেন, একটা মানুষ চাইতেছেন যে বিপদে আপদে পাশে থাকবে অথবা বিয়ে শাদী করবে, এমন একটা মানুষের জন্য হচ্ছে প্রতিবেদনে আসছেন। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না। আচ্ছা, ওই মানুষটা যে আসবে সে কেমন হইতে হবে? কেমন হইতে হবে? সে যেমনই হোক, তাতে কি আসে যায়। বিপদেই তো যে পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধুত্বর পরিচয় দেয়, ঠিক না? সেই তো প্রকৃতি মানুষ। আমি বলছিলাম যদি বয়স ওনার একটু বেশি হয় অথবা আগে বিয়ে করে থাকে এমন হয়। বয়স দিয়ে কি আসে যায়? মনের সাথে মন মিললে বয়সে কিছু আসে যায় না। আপনার বয়স কেমন? আমার বয়স কেমন হবে? 20-21 এরকম। আপনার কি আগে বিয়ে হয়েছে? না। বর্তমানে কি করেন আপনি? বর্তমানে আর কি করবো, আগে কাজ কাম করতাম, এখন কাজ কাম বদ্ধ। দেশের অবস্থা তো জানেনি, এই কারণে এখন বেকারই আছি। পড়াশোনা কতটুকু করছেন? করছি, বেশি লেখাপড়া করিনি, ক্লাস 8 পর্যন্ত। নামাজ পড়তে পারেন? পড়েননি নামাজ? হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে বয়স যেমনই হোক কোনো সমস্যা নাই, আপনার পাশে থাকবে, ভালোবাসবে, ভালো রাখবে এমন একটা মানুষের দরকার। এর জন্যই আপনি প্রতিবেদনে আসছেন, এটাই আপনার উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য যে দায়িত্ব নিতে পারবে, বিয়ে শাদী করবে, আমার দেখে যে পছন্দ হবে যে না, তার জন্য আমি পারফেক্ট, আমার বিপদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারবে, সেরকম মানুষ হলেই চলবে আমার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন উনি কেনই বা আসলো প্রতিবেদনে। এখন আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই উনার কাছ থেকে জেনে নিবেন। উনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ চাইতেছে যে উনার বিপদে আপদে পাশে থাকবে, উনার দায়িত্ব নেবে। মনের মতো মানুষ যদি হয়, মনের সাথে মন যদি মিল খায়, বয়স কোনো ব্যাপার না। উনি পরে হচ্ছে বিয়ে শাদী পর্যন্ত যাবে, যেহেতু উনার আগে বিয়ে হয় নাই। তো আমি হচ্ছে উনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি, তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনছেন উনার ক্লাস 7 পর্যন্ত লেখাপড়াও আছে। এখন এইগুলা কথাবার্তা শোনার পরে যাদের কাছে ভালো মনে হচ্ছে বা ভালো পাইছেন, ওনার সাথে কথা বলতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এমন ভিডিও প্রতিনিয়তই দিয়ে যাই। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার এমএসকে টিভির পাশে ছিলেন, এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।